This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ভুটান থেকে আগত নদীর জলে ডলোমাইট থাকার কারণে সংকটে ডুয়ার্স সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে চা বাগান ও চাষের জমি, পর্যটনেও ব্যাঘাত ঘটছে বলে জানাচ্ছেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। যারা মূলত ঘুরতে ভালোবাসেন তারা এ রাজ্যে বহু জায়গা রয়েছে, তারা বিভিন্ন জায়গায় ঘোরেন। বিশেষ করে উত্তরবঙ্গের নাম শুনলেই কিন্তু বেশ খানিকটা মন টানে, বিশেষ করে বাঙালি পর্যটকদের কাছে। এবং সেই উত্তরবঙ্গে বেশ কিছু জায়গা রয়েছে যার মধ্যে অবশ্যই উত্তরবঙ্গের কথা বললেই ডুয়ার্সের কথা মনে পড়ে যায়। কিন্তু সেই ডুয়ার্স আগামী 10 বছরের মধ্যে সেই ডুয়ার্সের যে মানচিত্র তা অনেকটাই বদলে যেতে পারে, এমনটা আশঙ্কা করছেন আলিপুরদুয়ারের যিনি বিধায়ক অর্থাৎ সুমন কাঞ্জিলাল। তিনি কিন্তু মনে করছেন যেভাবে প্রকৃতি তার রূপ পরিবর্তন করছে এবং তার পাশাপাশি ভুটানে যেভাবে নদীর গতিপথ চেঞ্জ হচ্ছে তাতে কিন্তু এই আশঙ্কা থেকেই যাচ্ছে। কি সমস্যা রয়েছে, কেনই বা আগামী 10 বছরের মধ্যে এই ডুয়ার্সের মানচিত্রটা বদলে যেতে পারে? সত্যি ডুয়ার্স বর্তমানে একটা অস্তিত্ব সংকটে ভুগছে এবং এটা তৈরি হয়েছে এই পরিস্থিতি একটা ভয়াবহ নদী ভাঙন এই বিষয়টিকে সামনে রেখে। যেহেতু আপনারা সকলেই জানেন যে আমাদের ডুয়ার্স উত্তরবঙ্গের সিংহভাগ নদী ভুটান পাহাড় থেকে নেমে এসছে। এবার ভুটান পাহাড় থেকে যে নদীগুলো নেমে এসছে তার তীব্র জলস্রোত প্রতি বছর বর্ষায় একটা ভয়াবহ রূপ নিচ্ছে এবং সেটা ক্রমাগত ডুয়ার্সের বিস্তীর্ণ বনাঞ্চল, সংরক্ষিত জঙ্গল, যেটা আমাদের অন্যতম প্রাকৃতিক সম্পদ, বন্যপ্রাণ এবং সেই সঙ্গে চা বাগান, যেটা ডুয়ার্সের অন্যতম অর্থকরী একটা ফসল হিসেবে বিবেচিত হয়, এবং সেই সঙ্গে কৃষি জমি, বসতবাড়ি সব একেবারে ওয়াশ আউট হয়ে যাচ্ছে। এবার এটা কেন ঘটছে? আমরা দেখছি যে প্রতি বছর এই নদী ভাঙন এবং নদী গ্রাসে এত বিরাট সংখ্যক বিরাট এলাকার জমি যে তলিয়ে যাচ্ছে, তার পিছনে অন্যতম কারণ হচ্ছে যে ভুটানের নদীর গতি প্রকৃতি আমাদের কাছে ক্রমেই দুর্বোধ্য হয়ে যাচ্ছে। আজকে এই বছর বর্ষায় ভুটানের নদী যে গতিপথে বইছে, আগামীবার সেই গতিপথে থাকবে কি না তার কোনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। এবং এই বিষয়গুলো পর্যালোচনা করতে গিয়ে দেখা যাচ্ছে যে ভুটান পাহাড়ে বিপুল হারে সেখানে ডলোমাইট উত্তোলন হচ্ছে এবং সেখানে ব্লাস্ট করে ডলোমাইট মাইনিং করা হচ্ছে। তার ফলে এই ডলোমাইট মিশ্রিত বিভিন্ন বালি, পাথর সব এসে নদী বক্ষে ভারতবর্ষের ডুয়ার্সের নদীর মধ্যে এসে পড়ছে রিভার বেডে, এবং তার ফলে এই নদীর যে গতিপথ সেটা একদিকে পরিবর্তন হচ্ছে আর জলস্রোতের পরিমাণও প্রচণ্ড বাড়ছে। এর পাশাপাশি আবার ওই ডলোমাইট মিশ্রিত নদীর জল সেটা নেমে এসে আমাদের ভারতবর্ষের ডুয়ার্সের বিভিন্ন কৃষি জমি, জঙ্গল, চা বাগানে ঢুকে যাচ্ছে, জমির চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের যে ডুয়ার্সের চায়ের গুণগত মান, সেই গুণগত মান কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, চা বাগান নষ্ট হয়ে যাচ্ছে, কৃষি জমি নষ্ট হয়ে যাচ্ছে, বন্ধা হয়ে যাচ্ছে এবং জঙ্গলের লতা গুল্ম এগুলোও থাকছে না। ফলে একটা ইকোসিস্টেমই চেঞ্জ হয়ে যাচ্ছে। এর ফলে আমরা দেখছি যে আমাদের ডুয়ার্সের নদী রীতিমতন আমাদের একটা দুঃখের কারণ হয়ে গেল। এবং এইভাবে যদি চলতে থাকে, যেভাবে আমাদের কাছে রিপোর্ট এসছে, আমি গত বিধানসভা অধিবেশন এবং চলতি অধিবেশনেও সেটা পরিসংখ্যান দিয়ে বলেছি যে প্রতি বছর প্রায় কয়েকশো হেক্টর কৃষি জমি, চা বাগান এই নদীর গর্ভে চলে যাচ্ছে এবং তার কোনো হিসেব আমাদের কাছে নেই। এবার এই নদীকে শাসন করা শুধুমাত্র রাজ্য সেচ দপ্তরের পক্ষে সম্ভব নয়। একটা বিরাট এলাকা দিয়ে এই নদী চলে আসছে। আমার একটা প্রশ্ন রয়েছে যে তাহলে এই যে সময় সময় যেভাবে পরিবর্তন ঘটছে, এর তো একটা সলিউশন দরকার, তাই সেই সলিউশনটা কি হতে পারে? ভারত ভুটান যৌথ নদী কমিশন ডুয়ার্সকে বাঁচানোর জন্য, কারণ এর যদি একটা সার্বিক পরিকল্পনা না হয়, শুধু বর্ষার সময় ইমার্জেন্সি ওয়ার্ক করে এইভাবে ঠেকা দেওয়া কাজ কিন্তু আর বেশি দিন চলবে না। কারণ এইভাবে করতে করতে কিন্তু ভূখণ্ডের একটা বিরাট অংশ তলিয়ে গেছে নদীতে, এবং এইভাবেই কিন্তু চলতে থাকলে ডুয়ার্সের অস্তিত্ব সত্যি সংকটে। তাই স্থায়ী সমস্যা সমাধানে যেহেতু একটা আন্তর্জাতিক বিষয় ভারত ভুটান, তাই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ অত্যন্ত প্রয়োজন এবং কেন্দ্রীয় সরকারকে এগিয়ে আসতে হবে ভারত ভুটান যৌথ নদী কমিশন করবার জন্য। ইন্দো নেপাল
নদী কমিশন আছে, ইন্দো বাংলাদেশ নদী কমিশন আছে, তাহলে ভারত ভুটান যৌথ নদী কমিশন কেন হবে না? এই প্রশ্নটাই আমি বিধানসভায় রেখেছি এবং আমি অত্যন্ত এটা গুরুত্বপূর্ণ যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বিষয়টিকে যথাচিত গুরুত্ব দিয়ে বিধানসভায় এই প্রস্তাব গৃহীত হয়েছে এবং সেটাকে তিনি দিল্লিতে নিয়ে যাবার জন্য আমাদেরকে বলেছেন এবং আমরা সবাই চাইছি যে এটা সবাই মিলে যাই। কিন্তু সত্যি দুর্ভাগ্য এখনও পর্যন্ত বিরোধী পক্ষ এটাতে তেমনভাবে সদর্থকভাবে এগিয়ে আসেনি। আমার মনে হয়েছে যে বারবার রাজনীতির ঊর্ধ্বে উঠে এই ডুয়ার্সকে বাঁচানোর জন্য, ডুয়ার্সের মানুষের মাতৃভূমিকে বাঁচানোর জন্য সবার একযোগে কাজ করা উচিত এবং সেটা যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল। ডুয়ার্স উত্তরবঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পর্যটন কেন্দ্র, যেখানে কিন্তু একটা বড় অঙ্কের রেভিনিউ সরকারের ঘরে ঢোকে। তাই কোনো রাজনৈতিক না করে, রাজনীতির রং না দেখে, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে অবশ্যই ডুয়ার্স তার অস্তিত্ব যাতে আগামী দিনে হারিয়ে না যায়, সে কারণে অবশ্যই ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার, তার পাশাপাশি ভুটান সরকারের এই যে তিনজনের যে মেলবন্ধন, সেই মেলবন্ধন হলেই এই সমস্যার সমাধানের ইঙ্গিত পাচ্ছেন আলিপুরের বিধায়ক অর্থাৎ সুমন কাঞ্জিলাল। চিত্র সাংবাদিক জয়ন্ত চক্রবর্তীর সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন, আর প্লাস নিউজ, কলকাতা।